ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব দিচ্ছেন নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। তবে নতুন নেতা নির্বাচনের পথটা সহজ মনে হলেও প্রকৃত চিত্র ছিল ভিন্ন। শূন্য সিংহাসনের জন্য একদিকে ছিল ওলামা কাউন্সিল, প্রভাবশালী খামেনি ও খামেনি পরিবারের ক্ষমতার লড়াই, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বদের উচ্চাকাঙ্ক্ষা, সামরিক কর্মকর্তাদের ক্ষমতার লোভ আর গোয়েন্দা প্রধানের রাজনৈতিক চাল কাটিয়ে নতুন নেতা হন মোজতাবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরই দেশটিতে তৈরি হয় নেতৃত্বের শূন্যতা। এরপর দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে মোজতাবা খামেনিকে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবার উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তর হয়। তবে ক্ষমতা হস্তান্তরের পথটা সহজ ছিল না। আয়াতুল্লাহ খামেনির স্বাভাবিক মৃত্যু হলে মোজতাবা কখনোই এই পদে আসীন হতে পারতেন না, কারণ খামেনির দেয়া উত্তরাধিকারদের তালিকায় ছিল না মোজতাবার নাম। এসব তথ্য ইরানি এক গণমাধ্যমকে জানায় দেশটির 5 জন জ্যেষ্ঠ কর্মকর্তা। নেতৃত্বের এই লড়াই অনেকটা যেন বাস্তবের গেম অফ থ্রোনস। একদিকে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সমর্থিত কট্টরপন্থী গোষ্ঠী, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে মধ্যপন্থীরা চেয়েছিল নতুন মুখ। এই শিবির থেকে প্রস্তাব করা হয় সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আয়াতুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নাম। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। নাটকীয়তা আরও তুঙ্গে ওঠে যখন খামেনির দীর্ঘদিনের 2 ঘনিষ্ঠ সহযোগী, সামরিক উপদেষ্টা এবং চিফ অফ স্টাফ আসগর হেজাজি আলী খামেনির ইচ্ছা প্রকাশ করেন। তাদের মতে বংশগত শাসন খামেনির বিপ্লবের চেতনা বিরোধী। অবশেষে 3রা মার্চ গোপন ভার্চুয়াল বৈঠকে বসেন অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের 88 জন আলেম। প্রথম দফার ভোটেই প্রয়োজনীয় 2/3 সমর্থন পান মোজতাবা খামেনি। তবে বিরোধীরা আপত্তি তুলে ভোট স্থগিতের দাবি জানায়। পরে 8 মার্চ ধর্মীয় পরিষদের গোপন ব্যালটে 59 ভোট পেয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতাবা খামেনি। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।